অবশেষে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেই সাপ্লিমেন্টারি তালিকার অপেক্ষা ছিল, বহু প্রতীক্ষিত সেই সাপ্লিমেন্টারি তালিকা অবশেষে প্রকাশ হয়েছে সোমবার রাতে। কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তালিকা, যদিও নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা পরেই সেই তালিকা প্রকাশ হয়। কিন্তু প্রশ্ন যেটা, যে বাদ গেল মোট কত নাম, কোন জেলায় কত নাম বাদ গেল, এই প্রশ্ন আসছে। এরই পাশাপাশি আপনি ভোটার তালিকায়, সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম রইল কি রইল না সেটা কিভাবে দেখবেন, একদম যাবতীয় খুঁটিনাটি গতকাল থেকে আপনাদের আমরা সেই গোটা প্রসিডিওর দেখাচ্ছিলাম যে কিভাবে নাম দেখা যাবে। এবং একই সঙ্গে এই প্রশ্নও তো সামনে আসছে যে যাদের নাম বাদ চলে গেল তাহলে তাদের কি হবে, তারা পুনরায় কি আবেদন করতে পারবেন, কিভাবেই বা আবেদন করতে পারবেন, গোটা প্রক্রিয়া আরো ডিটেলে আপনাদের জানাই। সর্বশেষ আপডেট আপনাদের জানাবো। সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি লিস্ট অবশেষে প্রকাশ হয়েছে। প্রশ্ন এটাই যে তাহলে নাম বাদ গেল কত, এবং যাদের নাম বাদ গেল তারা পরবর্তীতে কি করতে পারেন, আবেদন করতে পারেন, সেটাই বা কিভাবে, একটু তুমি যদি গোটা বিষয়টা বুঝিয়ে বলো। দেখো নীলাঞ্জনা, গতকাল গভীর রাতে এই তালিকা প্রকাশিত হয়েছে কমিশনের তরফ থেকে। রাত্রি 9টার সময় তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু 9টাতেও হয়নি। একদম গভীর রাতে, রাত 12টা বাজার কিছুক্ষণ আগে এই তালিকা প্রকাশিত হয়েছে। তবে এক্স্যাক্টলি যেভাবে প্রকাশিত হয়েছে, অবশ্যই ওয়েবসাইটগুলোতে তালিকা দেওয়া হয়েছে, তবে কত নাম অ্যাড হয়েছে, কত নাম বাদ গেছে, এটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করে বলা সম্ভব নয়। কমিশন যেভাবে তালিকাটা দিয়েছে, যেমনটা আমরা গতকালই বলেছিলাম, দুটো ক্যাটাগরিতে থাকবে, একটা অ্যাডিশন লিস্ট, একটা ডিলিশন লিস্ট, সেইভাবেই রয়েছে। প্রত্যেকটা লিস্টের আন্ডারে কনস্টিটুয়েন্সি চুজ করতে হবে, কনস্টিটুয়েন্সি চুজ করে বুথ চুজ করতে হবে, সেখানে নিজের নাম রয়েছে কিনা এইভাবে চেক করতে হবে। এটা ছোট্ট ডেমো দেওয়ার চেষ্টা করব আমাদের দর্শকদের জন্য, ডেমো দিয়ে যদি বোঝানো যায়। আমার হাতে যেটা এই মুহূর্তে খোলা রয়েছে, যে ওয়েবসাইটটা নীলাঞ্জনা, সেটা হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। আর সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে একদম ওপরে এই যে ব্লু একটা বক্স রয়েছে, তার মধ্যে লেখাগুলো যেগুলো যাচ্ছে, যেগুলো মুভ করছে, প্রথমে রয়েছে অবজারভার লিস্ট, তারপরে রয়েছে নো অ্যাবাউট SIR 2026, তারপরে রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশড অন 28 ফেব্রুয়ারি 2000। এটা হচ্ছে অ্যাডিশন লিস্ট। তারপরে দেখো ডিলিশন লিস্ট নাম্বার 1। এই ডিলিশন লিস্টে আমি ক্লিক করি, ডিলিশন লিস্ট খুলে যাচ্ছে। এইখানে গিয়ে এপিক নাম্বার দিয়ে, স্টেট দিয়ে, এই ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে দেখা যাবে এই তার নাম ডিলিশন লিস্টে রয়েছে কিনা। আবার সিমিলারলি যদি আমি ইয়েটা চেক করার চেষ্টা করি, অ্যাডিশন লিস্টে যাই, সেরকমভাবেই কিন্তু আবার চেক করতে হবে। আমি আবারও একটু দেখানোর চেষ্টা করব। যদি কি এই প্রথমটা যদি ক্লিক করি, এটা হচ্ছে অ্যাডিশন লিস্ট। দেখো অ্যাডিশন লিস্ট ক্লিক করলে ইলেকটোরাল রোল, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ইয়ার অফ রিভিশন 2026, রোল টাইপে লেখা আছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট। এবার এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। যদি ডিস্ট্রিক্ট সিলেক্ট করি নীলাঞ্জনা, এখানে ধরো আমি ফর এক্সাম্পল আমি কলকাতা সাউথ সিলেক্ট করলাম, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, তারপরে অপশন আসবে। আমি যদি ফর এক্সাম্পল ভবানীপুর সিলেক্ট করলাম, এবার আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখছি। এইখানে একটা ক্যাপচা কোড দেওয়া থাকছে, সেই ক্যাপচা কোডটা দিতে হবে, এবং তার আন্ডারে পার্ট নাম্বার এবং পার্ট নেম ধরে সব কটা দেওয়া আছে। ভবানীপুরের আন্ডারে যতগুলো পার্ট আছে সব কটা দেওয়া আছে। পাশে একটা করে বক্স আছে। যে ভোটার নিজের নাম খুঁজতে চাইছেন তার পার্ট নাম্বার যেটা বা পার্ট নেম যেটা, সেটাকে চুজ করতে হবে। চুজ করে যদি ক্লিক করা হয়, এই চুজ করে যদি এইটা ডাউনলোড সিলেক্টেড PDF ব্লু বক্সটা ক্লিক করা হয়, তাহলে সেই পার্ট নাম্বারে বা পার্ট নেমের এগেনস্টে যতজনের নাম আছে সেটা খুলে যাবে। ফলে এইভাবে এই মুহূর্তে দেখার ব্যবস্থা করেছে কমিশন। কিন্তু যেহেতু একটুখানি পরিষ্কার হতে চাইবো, যাদের নাম তাদের সাপ্লিমেন্টারি লিস্টে থাকলো নাকি নাম বাদ গেল, সেক্ষেত্রে সেখানে কি লেখা থাকবে যে তারা বুঝতে পারবেন আমার নাম নেই বা আমার নাম আছে? দেখো খুব সিম্পল, দুটো লিস্ট, একটা হচ্ছে অ্যাডিশন লিস্ট, একটা যেটা আমি দেখাচ্ছিলাম, একটা ডিলিশন লিস্ট। দুটো লিস্টই কিন্তু ওখানে রয়েছে, আমি দেখালাম। যেটা ডিলিশন লিস্টে নাম থাকা মানেই নাম বাদ গেল, আর অ্যাডিশন লিস্টে নাম না থাকা মানেই নাম বাদ গেল। ফলে খুব পরিষ্কার বিষয়। যদি ধরো আমি অ্যাডিশন লিস্টটায় গেলাম, গিয়ে যেরকমভাবে দেখাচ্ছিলাম, নিজের কনস্টিটুয়েন্সি, বুথ, পার্ট এগুলো চুজ করে সিলেক্ট করলাম, সেখানে খুলে গেল পুরো ডিটেল কার কার নাম রয়েছে। সেখানে যদি নিজের নাম না পাওয়া যায়, তার মানে নাম নেই। আরও সহজ হচ্ছে ডিলিশন লিস্টেও সেমভাবে যদি চুজ করে আমি যাই, সেখানে যদি নাম থাকে
থাকে তাহলে খুব পরিষ্কার হয়ে গেল, নাম বাদ একটা গিয়েছে, বিষয় অর্থাৎ যাদের নেই। নাম আর তাহলে যাদের বাদ নাম- গেল তারা পরবর্তীতে আবেদন করার জায়গা থাকছে ট্রাইব্যুনাল, সেই প্রসেসটা কি? একেবারে ট্রাইব্যুনালের আপিল করার প্রসেস রয়েছে। আজকে থেকে সম্ভবত করতে পারবেন না, যেহেতু কালকে লিস্ট প্রকাশিত হয়েছে। আজকের মধ্যে ট্রাইব্যুনালগুলো ফাইনাল করা হবে, বিচারপতি কোন কোন জাজ তারা থাকবেন কোন ট্রাইব্যুনালে, সেটা ফাইনাল হয়ে যাবে আজকেই। সম্ভবত আগামীকাল থেকেই এই ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে। তবে অ্যাপিল করার প্রসেসটা কি, ডিএম এর কাছে গিয়ে অ্যাপিল করা যেতে পারে, বা এই ইসিআই নেট অ্যাপ থেকে অ্যাপিল করা যেতে পারে, বা eci.gov.in বা সিও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটগুলো থেকেও কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করা যেতে পারে। অবশ্যই নিজের যথাযোগ্য ডকুমেন্ট দিয়ে, যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছিল এসআইআর এর সময়, সেই ধরনের ডকুমেন্টগুলো সাবমিট করে কিন্তু এই অ্যাপিল করা যেতে পারবে। তবে আবারও বলছি, সম্ভবত আগামীকাল থেকে এই অ্যাপিল করা যাবে, আজকে হয়তো করা যাবে না। সঙ্গে থাকো অর্কদিত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারাও কিন্তু পরবর্তীতে আবেদন করার জায়গা তাদের থাকছে, সেই সুযোগ তাদের থাকছে। সিও মনোজ আগরওয়াল কি বলেছেন শোনাই। আমি শুনলাম কি ইসিআই সাইটে অলরেডি এসে গেছে, আমাদের সাইটে লিংক এসে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।